ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই যেগুলা রেকর্ড করি না, এই রেকর্ড হয় না, ওগুলা নিয়ে টেনশন নাই, এগুলা জাস্ট জীবনমুখী কথাবার্তা, সমস্যা নাই। তো আপনারা বুঝতে পারছেন তো সিনারিওটা কিরকম হতে পারে, মানে এই কাজটা আপনারা রেগুলার করবেন, এই কাজটা আপনাদের রেগুলার করা হবে, এই যে ভিলেনের এই যে কাজটা। তো একটু সিরিয়াসলি সবাই দেখেন। এই ভিলেনটা বোঝানোর আগে আপনাদেরকে একটু রিকল করি। আপনারা ডাটা লিঙ্ক লেয়ার সম্পর্কে পড়ছেন তাই না? ডাটা লিঙ্ক লেয়ার পড়ছিলেন। ওখানে আমরা ডাটা লিঙ্ক লেয়ারের দুইটা প্রোটোকল ছিল, কি কি ছিল? এলএলসি অ্যান্ড ম্যাক, মনে আছে কিনা? লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল, মনে না থাকলেও মনে পড়বে এখন। লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল কন্ট্রোল আর ম্যাক হইতেছে মিডিয়া মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। মিডিয়া এক্সেস কি ম্যাকের কন্ট্রোল। কন্ট্রোল, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। দুইটার কাজ কি ছিল? আচ্ছা, দুইটার কাজ আমার দরকার না, আমাদের আপাতত ম্যাক ম্যাক এটার উপরে পড়েন, মনে না থাকলে আবার পড়েন, আমি দুইটার ইয়াতে এত ডিটেলে যাওয়া যাবে না এখন, কারণ এটা নিয়ে ক্লাস হয়েছে আমাদের। আচ্ছা, তো এখানে আমরা আমরা একটা অ্যাড্রেস সম্পর্কে জানছিলাম, সেটা কি ছিল? ম্যাক অ্যাড্রেস। এটা সম্পর্কে আমরা জানছিলাম, এটা কি একটা ফিজিক্যাল অ্যাড্রেস, ডিভাইসের ফিজিক্যাল অ্যাড্রেস। আমরা এখন পর্যন্ত দুইটা অ্যাড্রেস জানি, ম্যাক অ্যাড্রেস আর একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, তাই না? দুইটা অ্যাড্রেস সম্পর্কে জানি। এখানে আমরা একটা টেবিল সম্পর্কে জানছিলাম, এআরপি টেবিল। ঠিক আছে, এআরপি টেবিল। এই এআরপি টেবিলটা আসলে কি থাকে? এআরপি টেবিল বা এআরপি টেবিলের মধ্যে কি থাকে? ম্যাক অ্যাড্রেস এন্ড আইপি অ্যাড্রেস। মানে একটা ডিভাইসের ম্যাক এবং ম্যাক অ্যাড্রেস কত, আইপি অ্যাড্রেস কত, এটার একটা লিস্ট সুইচের কাছে থাকে। এবং আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস পড়ছিলাম, সুইচ। সুইচ হচ্ছে এই ডাটা লিঙ্ক লেয়ারের একটা ডাটা লিঙ্ক লেয়ারের ডিভাইস, যারা সুইচ ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে। এবং আমরা হাব, হাব কোন লেয়ারে কাজ করে? এটা আসলে ফিজিক্যাল লেয়ারে কাজ করে। ঠিক আছে, ফিজিক্যাল লেয়ারে কাজ করে। সুইচ আর হাবের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি ছিল? ডিফারেন্সটা কি আপনারা এখন টেকনিক্যাল পারসন, আপনাদের কিন্তু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে ওরকম। সুইচ আর হাবের মধ্যে পার্থক্য কি? সুইচের মধ্যে এই এআরপি টেবিলটা থাকে, এবং সুইচ যে সুইচিং করে, আমরা সুইচিং মেকানিজম পড়ছিলাম। ঠিক আছে, সুইচিং মেকানিজম মনে করার চেষ্টা করেন, সমস্যা নাই, ভুলে গেলে আজকের পরে আবার ওইটা একটু দেখে নেবেন, ওগুলো আবার একটু দেখে নেবেন, এই যে এইভাবে করে করে হয়। ঠিক আছে, আপনি একদিনে একবারে সব পড়ে আসবেন, স্কুলের মতো পরীক্ষার হলে উগলাই দিবেন এরকম না, আপনাকে বারবার ফেরত যেতে হবে, ভুলে গেছেন আবার ফেরত যেতে হবে, আবার আসতে হবে। নেটে সার্চ দিবেন, চ্যাট জিপিটি দিলে চ্যাট জিপিটি সুন্দর করে লেখা আপনারা বলে দিবে, আমি যা বলতেছি তার সাথে মিলাই নিবেন তার কথাগুলো। সুইচিং মেকানিজম কি পড়ছিলাম? যে যখন একটা ফ্রেম আসে সুইচ কি করে? সার্চ করে কোথায়? এআরপি টেবিলে। ঠিক আছে, এআরপি টেবিলে সার্চ করে। এআরপি টেবিলে কি কি জিনিস থাকে? এআরপি টেবিলে থাকে তিনটা জিনিস, আমরা দেখবো, এগুলো সব দেখবো। এআরপি টেবিলে কি কি থাকে? এআরপি টেবিলে থাকে তিনটা জিনিস, একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, আরেকটা থাকে আইপি অ্যাড্রেস, আরেকটা থাকে কি পোর্ট, পোর্ট নাম্বার, মানে ওই ডিভাইসটা কত নাম্বার পোর্টে কানেক্টেড আসে। আমি যদি এখন একটু আপনাদেরকে প্যাকেট ট্রেসারে দেখাই, আপনাদেরকে ছোট করে, কি ব্যাপার, প্যাকেট ট্রেসারে যদি একটু অন হোক, তো একটু একটু মনে পড়ছে আমি ডাটা লিঙ্ক লেয়ার নিয়ে কিন্তু কথাবার্তা বললাম, তাই না? তাই না? আর ডাটা লিঙ্ক লেয়ার আমরা কথা বলতে বলতাম, এখানে আমাদের এই জিনিসটা বুঝতে গেলে আরেকটা জিনিস মাথায় থাকা লাগবে, ফ্রেমের ফরম্যাট। আমরা যে ফ্রেমের মধ্যে কি কি থাকে, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক, এরকম অনেক কিছু থাকে না, তাই না? সিআরসি মানে এফসিএস ফিল্ড থাকে একটা, এরকম ফিল্ড থাকে না? মানে ফ্রেম ফরম্যাট বলতে হলো ফ্রেমের হেডারের ইনফরমেশন, এই জিনিসগুলো থাকে না, আমাদের লাগে বেশি হলো কি সোর্স ম্যাক এন্ড ডেস্টিনেশন ম্যাক। এবং এই জিনিসটা ওয়ারশারকেও আমরা একটু চেহারা দেখছিলাম যে আসলে কিরকম চেহারা থাকে। তো আমরা যদি এখানে সে ফর এক্সাম্পল, আমরা যদি এখানে একটা সুইচ নেই, আর এখানে মনে করেন আহ মনে করেন আমি দুইটা পিসি নিছি, দুইটা পিসি নেওয়ার পরে আমি এখানে পিসি গুলার মধ্যে আইপি বসাই দিই, আইপি বসাই কমান্ড, সরি কমান্ড প্রম্পট না, আইপি বিফোরে গিয়ে আমি বসাইলাম 192.168.10.5, এটা 255.255, আর গেটওয়ে দিয়ে 192.168.10.1, এটাই থাকুক আপাতত। আর এখানে আমি একই ব্লকের আইপি বসাচ্ছি, ঠিক আছে,
একই ব্লকের আইপি বসাচ্ছি। ওকে, এখানে আইপি এখানে বসাবো 192.168.10.6, ঠিক আছে। আর এখানে 192.168.10.1। এভাবে আপনারা বসাবো। বসানোর পরে আমরা এখানে একটু কানেক্টিভিটি ক্রিয়েট করি। এটা অটো কানেক্টিভিটি দেই আমি এখানে। এখানে একটা আসলো, আচ্ছা এটা দিই, এটা দেই, দিয়ে ফার্স্ট ইন্টারনেট 0/2 সাথে এটার ফার্স্ট ইন্টারনেট 0/0। আমি যদি এখন এই পিসি 1 এর কমান্ড থেকে আমি দেখি এটার ইয়া কত, আইপি কনফিগ দিলে আমি তার আইপিটা দেখতে পারি। আমাদের একজন নতুন ভাই আছেন, উনি যদিও নেক্সট ব্যাচ থেকে আমাদের সাথে ফুললি মানে মানে বেসিকটা জয়েন করবেন, বাট তারপরেও ভাইয়ের আগ্রহ আছে, তাই আমি বললাম ভাই আপনি এখান থেকে দেখতে থাকেন, আমার নেক্সট ব্যাচ 10 তারিখ থেকে শুরু হবে, তখন আপনি ওখান থেকে করেন। তো ভাইয়া কিছু মানে জি ভাই অনেক কিছু, দেখতেছি দেখতেছি। অনেক না কিছুই আমার ভালো বুঝবেন না, লাগতেছে। অনেক কিছুই বুঝবেন না, সরি, কিন্তু আপনি একটু দেখতে থাকেন, আল্লাহ ভরসা একটা ইয়ে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি আছি, সাথেই আছি ভাইয়া। আচ্ছা 1 মিনিট, আমার একটা ফোন আসছে। এই যে খুব জ্বালার মধ্যে আছি, ব্রাঞ্চ এখন ওই জুন মাসের ক্লোজিং তো, শুক্রবারেও ব্রাঞ্চ কাজ করতেছে, নেটওয়ার্কের প্রবলেম হইতেছে, ফোন দিতেছে। আচ্ছা, তো এখানে দেখেন আমি যদি এখানে পিং করি, ঠিক আছে, পিং করি 192.168.10.1, দেখেন এখানে কিন্তু 10.1 আমি কিন্তু কোথাও বসাইনি। আমি কি এখানে বসাইছি? আমি কি এখানে কোনো রাউটার আনছি? আমি কিন্তু কোনো রাউটার আনি, আমি গেটওয়ে জাস্ট দিছি, তাই না? গেটওয়ে জাস্ট দিছি। আমি গেটওয়ে যদি পিং দেই তাহলে কি আমি পিং পাবো? পিং কিন্তু পাবো না, কারণ আমার তো গেটওয়ে বসাই নেই আমি কোথাও, তাই না? আমি কিন্তু কোথাও বসাই নেই। সো আপনারা যারা ল্যাব করছেন, হ্যাঁ, আপনারা যারা ল্যাব করছেন, আপনারা এই কাজটা এইভাবে করতে পারেন। মনে করেন ছোট ছোট পার্ট ধরে ধরে একটা সুইচের আন্ডারে যে দুইটা পিসি ছিল, আগে ওই দুইটা করেন, ওই সুইচটাকে এসএসএইচ কনফিগার করেন, দেখেন এই দুইটা পিসি থেকে ওইটাকে পাই কিনা, ঠিক আছে। দেন আপনি রাউটারের দিকে যান, আস্তে আস্তে যান, ওইটা এইভাবে যাবেন, তাইলে আপনার জিনিসটা দেখবেন যে সুন্দরভাবে হচ্ছে, ঠিক আছে। আমি তো একবারে পুরো জিনিসটা টপোলজিটা আপনাদেরকে দিয়ে দিছি, কিন্তু ছোট ছোট করে আমি যখন এমনি সুইচের এসএসএস দেখাইছিলাম তখন কিন্তু আমি এইভাবে দেখাইছিলাম, ফার্স্টে সুইচ নিছি, সুইচ নিয়ে আমি এসএসএস কনফিগার করে দেখাই দিছি। পরে আমি যখন ল্যাপটপ দেখাইছি তখন কিন্তু আমি টোটালি একবারে দেখাইছি, মানে সব একটা একটা কম্প্যাক্ট, ঠিক আছে। এরকম করেই ল্যাব দেখাইতে হয়, ফার্স্টে ছোট সবগুলা ছোট ছোট করে বেসিক করে করে দেখাবো, দেন হইলো একবারে পুরোটা দেখাবো। আপনারা করার সময়ও ফার্স্টে সুইচের এসএসএস করেন, প্রবলেম হইতে পারে, ওটা সলভ করেন, তারপরে গিয়ে সামনেরটাতে যান, এইভাবে করে যাইতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, আমরা সলভ ক্লাস আছে, আমাদের সলভ ক্লাস দিব। কিন্তু আমি যদি এখন এখানে আমি গেটওয়ে পাইলাম না, তো সেম ভাবে কিন্তু আমি এখানেও গেটওয়ে পাবো না, তাই না? আমি কারণ গেটওয়ে তো আমি কোথাও বসাইনি। তো এটার আইপি কত, আইপি কনফিগ দিলে আমরা আইপিটা দেখতে পারবো। এখন আমি যদি এখান থেকে 5 পিং দিই, 192.168.10.5 কে পিং দিই, দেখেন পিং কিন্তু পাচ্ছে। তো এখানে ঘটনাটা কি ঘটতেছে? এখানে ঘটনাটা ঘটতেছে, এই পিসিটা আমি একটু নোট রাখি, এখানে হলো 192.168.10.6, আর এখানে হলো 192.168.10.5। ওকে, আমি যখন 6 থেকে 5 পিং দিচ্ছি বা 5 থেকে 6 যখন পিং দিব, তখন এই 5 থেকে রিকোয়েস্টটা সুইচের কাছে আসবে। সুইচ দেখেন 0/1 মধ্যে, এখানে 0/1 মধ্যে, ফার্স্ট ইথারনেট 0/1 মধ্যে 5 নাম্বার পিসি লাগানো আছে, 6 নাম্বার পিসি লাগানো আছে কি 0/2 তে। তো সুইচের কাছে যখন যাবে, সুইচ দেখবে কি 6 থেকে রিকোয়েস্টটা আসছে, 6 থেকে রিকোয়েস্টটা আসছে। এখন 6 থেকে যখন রিকোয়েস্টটা আসছে, সুইচের কোন টেবিলে সে সার্চ করবে? সে সার্চ করবে কিন্তু এআরপি টেবিলে।
এআরপি টেবিলে। এখন এআরপি জিনিসটা কি ছিল? আমরা কিন্তু অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল এআরপি, এটার কাজ কি ছিল? আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেসকে রেজুলেশন করা। মানে সোজা সাপটা কথা হচ্ছে কোন ম্যাক অ্যাড্রেস আর কোন আইপি অ্যাড্রেস, এইটা বাইর করার যে মেকানিজম, এটাকেই বলতেছি এআরপি টেবিল। আপনি যখনই এই সুইচের সাথে দুইটা কম্পিউটারকে কানেক্ট করছেন এবং এই দুইটা আইপি দিছেন, এবং এখান থেকে যখন রিকোয়েস্টটা আসার পরে এই সুইচ করছে কি, তার যতগুলা পোর্টে কানেকশন আছে, কানেক্টেড যে পোর্ট গুলো আছে, এখানে তো দুইটা আছে, আমি যদি আরেকটা বাড়াই দিই, আরেকটা বাড়াইও দিতে পারি। আমি এমনি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আরেকটা বাড়াই দিলাম, আরেকটা বাড়াই দিয়ে আমি এখানে কানেক্ট করলাম, ঠিক আছে, এখানে কানেক্ট করলাম। তো সে কি করবে, এখান থেকে যখন রিকোয়েস্টটা আসছে, সে এই বাকি দুইটা পোর্টে সে ব্রডকাস্ট করবে। ব্রডকাস্টের ম্যাক অ্যাড্রেস কত হয়? ব্রডকাস্টের ম্যাক অ্যাড্রেস কিন্তু হয় কত বলেন তো? ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস যখন সে ব্রডকাস্ট করতেছে, তখন তার যে ফ্রেমটা যে সে পাঠাচ্ছে, ওখানে সোর্স অ্যাড্রেস হিসাবে আছে কে? এ, ঠিক আছে, মানে এআরপির ক্ষেত্রে সোর্স অ্যাড্রেস, যেটা ব্রডকাস্ট যখন করে তখন তার ডেস্টিনেশন আইপি থাকে, ম্যাক অ্যাড্রেস থাকে কত? ডেস্টিনেশনে ম্যাক অ্যাড্রেস থাকে এফ কি মনে পড়ছে? তাই না? এটা থাকে না? কেউ কথা বলতেছেন না কেন? হ্যাঁ, জি স্যার। ব্রডকাস্টের ইয়ে কত থাকে আমাদের? প্যাকেট ট্রেসার কই? প্যাকেট ছটায় ট্রেসার থাকে। পিকআপ কয়টা থাকবে? এআরপি এন্ড পিন। ওয়ারশারকে দেখাইছিলাম আমি। এই যে দেখেন, যখন এআরপি রিকোয়েস্ট মানে পাঠানো হচ্ছে, তখন সোর্স ম্যাক অ্যাড্রেস, ব্রডকাস্ট, এখানে ব্রডকাস্টে অ্যাড্রেসে কি থাকে? এটা কি ব্রডকাস্টে ম্যাক অ্যাড্রেস কি থাকে? এটা ইথারনেট, সরি, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। দেখেন এই যে সেন্ডার ম্যাক, টার্গেট ম্যাক অ্যাড্রেসের ঘরে 00 দেওয়া আছে, কিন্তু এটা আসলে থাকবে হলো, দাঁড়া, দেখেন এখানে সেন্ডার, তো সে ব্রডকাস্ট করতেছে, তো ব্রডকাস্টের এখানে দেখাচ্ছে 00, মানে আসলে এফ থাকে, এটা ব্রডকাস্টে ইয়াতেও এফ ও থাকে। তাহলে আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখতেছি ওইটাই ধরে নেই যে 0000 সে বসাই দিছে। কারণ কি? কারণ এই যে 5 নাম্বার, এই যে পিসিটা, এই 6 নাম্বার আইপিটা, যে 5 নাম্বার আইপি কে খুঁজতেছে, ও যখন এখান থেকে পাঠাইলো সুইচের কাছে, সে প্যাকেটটার মধ্যে সোর্স আইপি হিসাবে দিছে 6, ঠিক আছে, ডেস্টিনেশন আইপি হিসাবে দিছে 5, কিন্তু সে সোর্স ম্যাকটা জানে। ও যখন পাঠাচ্ছে, এই জায়গায় পাঠাচ্ছে, ও এই পিসি কি, এই পিসির ম্যাকটা জানে? এই পিসির ম্যাকটা কিন্তু সে জানে না, এই পিসির ম্যাকটা কিন্তু জানে না সে। তো তার যখন ফ্রেমটা পাঠাইতে হবে, তখনও কিন্তু তখন যে সে প্যাকেটটা বা ফ্রেমটা বানায় দিবে, ঠিক আছে, ফ্রেমের ভিতরে কিন্তু প্যাকেট থাকে, তাই না? এগুলো আবার পুরান কথা, আমি ওদিকে আর যাইতেছি না। ফ্রেমের ভিতরে কে থাকে? জি স্যার, প্যাকেট প্যাকেট থাকে। প্যাকেটের ভিতরে কে থাকে? সেগমেন্ট থাকে, মানে ট্রান্সপোর্ট লেয়ার এরিয়া থাকে। তাহলে একটার ভিতরে আরেকটা, তাহলে উপরে ফ্রেম আছে, তাই না? তো ফ্রেমের যে পোর্শনটা, ফ্রেমের যে হেডার পোর্শনটা, ওখানে সোর্স আর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস লাগবে। এই 6 নাম্বার পিসি তার নিজের ম্যাকটা তো জানে, সে এটার মধ্যে এটা লাগাইলো, কিন্তু এই ডেস্টিনেশনের ক্ষেত্রে এই ডেস্টিনেশনটা তো সে জানে না। এই কারণে এআরপি টেবিল যে শুধু সুইচের হবে তা না, প্রত্যেকটা ডিভাইসের এআরপি টেবিল হয়। কারণ সে তার নেটওয়ার্কে কে কে কানেক্টেড আছে সেটা সে জানে। যেমন আপনি যদি আপনার কম্পিউটারের কমান্ড প্রম্পট ওপেন করেন, ARP -A এই কমান্ডটা দেন, দেখেন আপনার নেটওয়ার্কে যতগুলো ডিভাইস আছে কানেকশন পাওয়া, সবগুলো ডিভাইসের ইয়া পাচ্ছে। দেখেন এই যে এখানে কিন্তু এফএফ ব্রডকাস্ট, মানে ফিজিক্যাল অ্যাড্রেস আছে এফএফ, মানে এটা ব্রডকাস্ট আইপি হিসাবে সে দিছে। সো যখনই কোনো ডিভাইস, এটা পিসি হইতে পারে, রাউটার হইতে পারে, সুইচ হইতে পারে, প্রত্যেকের এআরপি টেবিল আছে, এআরপি রেজুলেশনটা লাগবে এটা, ঠিক আছে?
তারা এআরপি যে রিকোয়েস্ট পাঠায় রেসপন্স পায় ওইটার মধ্যে ডেস্টিনেশন ম্যাক হিসাবে সে কি ইউজ করবে, এফএফ ইউজ করবে, এফএফ ইউজ করবে। ঠিক আছে, এফএফ ইউজ করবে, তার মানে ওইটাকে ওটা ব্রডকাস্ট হওয়ার জিনিস। ঠিক আছে, এটা ব্রডকাস্ট হওয়ার জিনিস। তো ঠিক সেম ভাবে এই সুইচও এআরপি প্যাকেট পাঠায়, ব্রডকাস্ট করে। মনে করেন এই সে বললো যে 5 নাম্বার আইপি কার, সোর্স ম্যাকের সোর্স আইপি জায়গায় 5 নাম্বার। ঠিক আছে, মানে কিন্তু ম্যাক মানে সরি ডেস্টিনেশন আইপির জায়গায় 5 নাম্বার, 5 নাম্বারটাকে সে সেট করে দিল ম্যাক হিসাবে, ডেস্টিনেশন ম্যাক হিসাবে সে এফ এফ এটাকে সেট করে দিল। তার মানে এটা ব্রডকাস্ট হচ্ছে। তো এর কাছেও রিকোয়েস্ট আসবে, এর কাছেও রিকোয়েস্ট যাবে। আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা একটু বলেন, এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। হ্যাঁ, তারপরে আমি আবার একটু আপনাদেরকে রিভিউ করতেছি। আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা, না বোঝা গেলে একদম মানে কোনো সংকোচ ছাড়া বলেন। জি স্যার, আর একটু রিপিট করলে ভালো হয়। হ্যাঁ, আমি রিপিট করতেছি, মোটামুটি বুঝছি, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। এটা একটু এখন পর্যন্ত আমরা যা যা পড়ছি তার মধ্যে সবচেয়ে কনসেপচুয়াল জিনিসই এইটা। ঠিক আছে, এখন পর্যন্ত এর থেকে কনসেপচুয়াল জিনিস আমাদের আসে নাই। আর আমি কনসেপ্ট ক্লিয়ার না হইলে সামনে আগাইলে প্রবলেমে পড়বো আমি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস বলি আপনাদেরকে। সোজা সাপটা জিনিস হলো এআরপি, যে জিনিসটা আমরা নিয়ে কথা বললাম। হ্যাঁ, এআরপি, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। এটা কেন কাজ করে? এটা কাজ করে ডেস্টিনেশন ম্যাক জানার জন্য, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস ফাইন্ড করার জন্য। অথবা আপনি আরেকটা বলতে পারেন যে সেম নেটওয়ার্কে কারা কারা কানেক্টেড আছে তাদের ম্যাক এন্ড আইপি ইনফরমেশনের জন্য, ইনফরমেশন কালেক্ট করার জন্য। কারণ কেন দরকার আমাদের ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেসটা আমাদের কেন দরকার? একটু প্লিজ, একটু ফোন আসছে। আচ্ছা, তো এইটা আমাদের কেন লাগে, মানে এই আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেসের ইনফরমেশনটা আমাদের কেন লাগে? কারণ আমরা জানি যখনই কোনো ডিভাইস আরেকটা ডিভাইসকে মানে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে যায়, তখন তার যে ফ্রেম এবং প্যাকেট, দুইটা ইনফরমেশন, এটা ফ্রেমের ভিতরে আবার প্যাকেট থাকে, তাই না?
প্যাকেট, এটা মনে করেন প্যাকেট, এটা পুরাটা মিলাই হচ্ছে ফ্রেম। এটার কাঠামো আমরা সবাই দেখছি, ঠিক আছে? ফ্রেম, এই ফ্রেমের মধ্যে ফ্রেমের দুইটা ইনফরমেশন থাকে, মানে দুইটা ইনফরমেশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সোর্স এন্ড ডেস্টিনেশন, ম্যাক অ্যাড্রেস। সোর্স এন্ড ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। এবং প্যাকেটের ভিতরেও দুইটা ইনফরমেশন থাকে, একটা হলো সোর্স আইপি আর একটা হচ্ছে ডেস্টিনেশন আইপি, ঠিক আছে? এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, এই 6 নাম্বার কম্পিউটারটা যখন 5 নাম্বার কম্পিউটারকে পিং করতে যাচ্ছে, সে তো ফ্রেম, মানে তার তো এই পুরা জিনিসটা কমপ্লিট করা লাগতেছে, তাই না? এই ফ্রেম প্যাকেট ক্রিয়েট হচ্ছে, প্যাকেটের ভিতরে তারপরে প্যাকেটটার উপর দিয়ে আবার ফ্রেম হচ্ছে। তাহলে ফ্রেম যখন সে প্যাকেট করতেছে, প্যাকেটটা রেডি করতেছে, তার কাছে ডেস্টিনেশন আইপি তো আপনি লিখে দিছেন যে 5 নাম্বার কম্পিউটারকে পিং করো, তো তার কাছে তো ডেস্টিনেশন আইপি আছে, বাট তার কাছে তো ডেস্টিনেশন ম্যাক নাই। তাইলে এই যে ডেস্টিনেশন ম্যাক এবং ডেস্টিনেশন আইপি, এই দুইটার যে একটা রেজুলেশন থাকতে হবে, যে মানে এই যে আইপিটা, এটা এই আইপিটার ম্যাক অ্যাড্রেস কত, এইটাই মেনটেন করা হয় এআরপির মাধ্যমে, ঠিক আছে? এআরপির মাধ্যমে। এবং এআরপি তে আমরা কি করি, রিকোয়েস্ট রেসপন্স মেথড, এটা একটা, যে একটা রিকোয়েস্ট রিকোয়েস্ট পাঠানো হয়, এআরপি রিকোয়েস্ট সবাইকে পাঠানো হয়। এই যে দেখেন, এই ম্যাক অ্যাড্রেস, এই যে সোর্স, আপনাদেরকে একটু বোঝানোর জন্য দেখেন, এই যে সোর্স, এইটা কি তার ম্যাক অ্যাড্রেস, সে ব্রডকাস্ট করছে মানে এআরপি ব্রডকাস্ট করছে কি, হু হ্যাজ 192.168.1.3 টেল 192.168.1.2। এটা দিয়ে আপনি কি বুঝছেন ভাই? এটা কিন্তু বানানো জিনিসটা, এটা কিন্তু আমাদের লাইভ ট্রাফিক যে ফ্লো করে সেটা। হ্যাঁ, এটা কিন্তু আমার বানানো জিনিসটা, এটা লাইভ ট্রাফিক যে ফ্লো করতেছে সেইটা, কিন্তু এই ইনফরমেশন ফ্লো করতেছে আমাদের তারের মধ্য দিয়ে, ওইটাকে ক্যাপচার করে নিয়ে আসা হয়েছে। তার মানে এই যে 1.2, এটা কার আইপি? এটা কিন্তু সোর্স আইপি। হ্যাঁ, তাহলে সোর্স আইপি 1.2, সোর্স ম্যাক কত এটা, সে 3 কে পিং করতে চাচ্ছে, 3 কে পিং করতে চাচ্ছে, বাট 3-এর ম্যাক অ্যাড্রেস সে জানে না, সে 3-এর ম্যাক অ্যাড্রেস সে জানে না। তো এই কারণে সে একটা এআরপি রিকোয়েস্ট পাঠাইছে এবং সবাইকে ব্রডকাস্ট করছে যে তোমাদের মধ্যে 3 কে বাবা, আমাকে একটু তোমার ম্যাক অ্যাড্রেসটা বলো। 3 তাকে রিপ্লাই দিছে, এই যে দেখেন, এই যে এই ম্যাক অ্যাড্রেসটা, এটা হচ্ছে 3-এর ম্যাক অ্যাড্রেস, এবং এখানে লাস্টে ইনফরমেশনে দেখেন 3 ইজ এট এত। 3 তাকে রিপ্লাই দিছে, ভাই আমার ফিজিক্যাল অ্যাড্রেস এত, আমার বাড়ি এমক জায়গা, ঠিক আছে? সে রিপ্লাই দিছে তাকে, কাকে রিপ্লাই দিছে? দুই, 2-কে রিপ্লাই দিছে। তাহলে এই যে দেখেন, একটা রিকোয়েস্ট এন্ড দেন একটা রেসপন্স দেওয়া হয়েছে, দেন কিন্তু এই যে পিংটা চালু হয়েছে, দেখছেন? দেন কিন্তু পিং রিকোয়েস্ট দিছে, রিপ্লাই আসছে, রিকোয়েস্ট দিছে, রিপ্লাই আসছে, রিকোয়েস্ট দিছে, রিপ্লাই আসছে। এই জিনিসটা আপনাদের বুঝতে কারো সমস্যা আছে কিনা সেটা বলেন। না স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমরা এআরপির ব্যাপারটা বুঝলাম, এআরপি কিভাবে কাজ করে আমরা সেটা বুঝলাম, তাহলে আমাদের এখন বুঝতে কোনো সমস্যা নেই। তো প্রত্যেকটা ডিভাইসে এই কাজটা করে। তো এই কারণে যখন এই যে রেসপন্সটা তার কাছে আসছে না, এআরপি রেসপন্সটা, সে তার ভিতরে একটা টেবিল ক্রিয়েট করে রাখছে, ঠিক আছে? হ্যাঁ, আমার নেটওয়ার্কে 3 আছে, 3-এর ম্যাক অ্যাড্রেস এইটা, 2 আছে, 2-এর ম্যাক অ্যাড্রেস এইটা, ঠিক আছে? এরকম করে তারা প্রত্যেকটা ডিভাইস তার নিজের ভিতরে একটা ম্যাক অ্যাড্রেস ক্রিয়েট করে রাখে। যেমন আমরা ইয়ার ভিতরে দেখলাম, এখানে দেখলাম যে শো, সরি, এখানে এআরপি মাইনাস এ যদি দেই, এখানে 5-এর ম্যাক অ্যাড্রেস কিন্তু দেখাচ্ছে, দেখছেন? 5-এর ম্যাক অ্যাড্রেসটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? আবার 5-এর কাছে যান, 5-এরটা খালি দেখাচ্ছে, আমি কিন্তু এই পিসিটাতে কোনো আইপি বসাই নাই, সো এর কাছ থেকে কিছু পাবে না এখন পর্যন্ত। আমি যদি 5-এর কাছে যাই, 5-এর কাছে যদি এআরপি মাইনাস এ দেই, তাইলে 6-এরটা পাওয়া যাবে, তাই না? তার সাথে আরো থাকলে আরো পাওয়া যাবে। আপনি যখন সুইচে যখন আপনি এসএসএইচ কনফিগার করবেন, তখন আপনি সুইচের ভার্চুয়াল ইন্টারফেসে যে আইপিটা বসাইতেছেন, ওই আইপিটা বসানোর সাথে সাথে সুইচেরও ম্যাক অ্যাড্রেস এই পিসির কাছে চলে আসবে। এখন সুইচে যাই, সুইচে যাওয়ার পরে, আচ্ছা আমরা এখন এইভাবে ঢুকবো না, আমি একটা কনসোল কেবল নিব, কনসোল কেবল নিয়ে এখানে কনসোল, এই পিসিটার মধ্যে আমি RS-232 পোর্টে দিলাম। তারপরে আমি এখান থেকে, মানে আমি প্র্যাকটিক্যালি যেভাবে করে আমরা ওভাবেই আসলাম। টার্মিনাল কোথায়? টার্মিনালে ঢুকলাম, ওকে, টার্মিনাল দিলাম। হ্যাঁ, এখানে করব, এটা একটু কালো আছে, দেখতেও সুবিধা। এখানে যদি আমি শো এআরপি দেই, নাই, তাই না? শো এআরপি দিলে নাই। শো এআরপি টেবিল, শো
এআরপি আছে, এআরপি টেবিল, ওকে। শো এআরপি, এআরপি দিলাম নাই। আচ্ছা, শো ম্যাক, ম্যাক অ্যাড্রেস টেবিল, এটা দিলাম, এখানেও নাই। ঠিক আছে, এখন পর্যন্ত কিন্তু সুইচের কাছে এরকম কিছু এখন পর্যন্ত আসে নাই। কেন আসে নাই? সুইচের কাছে এখন পর্যন্ত এরকম কিছু আসে নাই। কেন আসে নাই? কারণ সুইচের মধ্যে কিন্তু এখন পর্যন্ত আমরা লেয়ার 3 কনফিগার করি নাই। হ্যাঁ, লেয়ার 3 বলতে ওই যে আমরা যে এসবিআই কনফিগারেশন করি নাই, এই কারণে এই টেবিলটা এখন পর্যন্ত দেখাচ্ছে না। কিন্তু যখনই আপনি এসএসএইচ কনফিগার করবেন, এটার জন্য যেমন আপনি আইপি বসাই দিবেন, সাথে সাথে কিন্তু তার মধ্যে আপনি শো এআরপি দেন, পেয়ে যাবেন। শো এআরপি এই কমান্ডটা দিলে আপনি তখন এই সুইচের যে ইয়া আছে সেটা আপনি পেয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? বা শো ম্যাক অ্যাড্রেস টেবিল, এটা আপনি পেয়ে যাবেন। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? কিন্তু পিসি গুলাতে কিন্তু এখন পর্যন্ত আমাদের আছে। আচ্ছা, তো এখন সুইচটা কি করতেছে আসলে? এখন আসলে সুইচটা কি করতেছে? এখন সুইচটা যেটা করতেছে, খুব খুব ভয়ঙ্কর একটা কাজ সে করতেছে। আমি যতক্ষণ পর্যন্ত মানে আইপি বসাইলেও সে ভয়ঙ্কর একটা কাজ করে। সে কি কাজ করে? আপনি আহ এই যে সুইচটা আছে, এই সুইচে কতগুলা পোর্ট আছে? এই সুইচে আমাদের পোর্ট আছে কয়টা? যদি এখানে একটু দেখাই, দেখেন এখানে 24টা ফাস্ট ইথারনেট পোর্ট আছে, 2টা গিগাবিট ইথারনেট পোর্ট আছে, 26টা পোর্ট আছে। মনে করেন আপনার এই প্রত্যেকটা পোর্টেই কানেকশন আছে, পিসি কানেক্টেড করা আছে, প্রত্যেকটা পিসি ইয়াতে কানেক্টেড করা আছে। এখন আপনি যদি চান, এখন আপনার এইখানে আমি একটা জিনিস করে দেখি। আমি পোর্ট থেকে এখানে আরেকটা পিসি দিলাম, এটার মধ্যে আমি করব কি, একটা আইপি বসাবো 192.168.11.5। বুঝছেন কি করলাম? আমি কিন্তু অন্য ব্লকের আইপি বসালাম 192.168.11.1 এরকম দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখন আমি কমান্ড প্রম্পটে যাই, এটার আইপি কনফিগ দিলাম, আমি পিং করি 192.168.10.5। আরে পাচ্ছে না। এখানে আইপিটা চেঞ্জ করে দিছি, আমি আইপিটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আইপি চেঞ্জ করে দেওয়ার কারণে পাচ্ছে না। আচ্ছা, তার মানে আমরা কি বুঝলাম? যে আমরা একটা সুইচের মধ্যে যদি আমাদের নেটওয়ার্ক সেম না থাকে, গেটওয়ে নেটওয়ার্ক যদি সেম না থাকে, তাহলে তারা পারবে না, তারা এখানে কমিউনিকেশন করতে পারবে না। আচ্ছা, ভালো কথা। তাহলে এই পর্যন্ত আমরা এআরপির ব্যাপারটা বুঝলাম, তাই না? এখন আসি আমরা আজকের যে আমাদের মূল আলোচ্য বিষয়, সেটা হচ্ছে ভিল্যান। হোয়াট ইজ ভিল্যান? ভিল্যান হইতেছে ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। নাম কি? ভিল্যানের ফুল মিনিং কি? ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। ভার্চুয়াল লোকাল, ল্যানের মিনিং তো আমরা জানি যে এটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। ভার্চুয়াল এটা আবার কি জিনিস? ঠিক আছে, এটা আবার কি, ভার্চুয়াল জিনিসটা আবার কি, এটাই আমরা সামনে আস্তে আস্তে জানি। ইন্ট্রোডাকশন এখানে দেওয়া আছে যে ইজ এ লজিক্যাল সেগমেন্টেশন অফ এ ফিজিক্যাল নেটওয়ার্ক। এই কথাটা একটু বুঝেন, লজিক্যাল সেগমেন্টেশন অফ ফিজিক্যাল নেটওয়ার্ক। ওকে, লজিক্যাল সেগমেন্টেশন অফ ফিজিক্যাল নেটওয়ার্ক, এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি? এই কথাটার মানে হইতেছে যে, দেখেন আমি এখানে একটু একটা লেখা আনি। ও, এভাবে দিলে তো আপনারা বুঝবেন না। ওকে ফাইন, আমি বুঝাই বলতেছি। লজিক্যাল সেগমেন্টেশন অফ ফিজিক্যাল নেটওয়ার্ক, এই কথাটার মানে হইতেছে
যে আমার একটা ফিজিক্যাল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারকে আমি লজিক্যালি সেপারেট সেপারেট নেটওয়ার্ক, আমি কিন্তু দেখেন আপনি যখন দুইটা নেটওয়ার্ক আইপি ইউজ করছেন এই জায়গাটার মধ্যে, এই যে এই জায়গাটাতে নেটওয়ার্ক, আপনি কিন্তু আহ, মানে নেটওয়ার্ক লেয়ারে আপনি কিন্তু এটা সেগমেন্টেশন করছেন, বাট সুইচ কাজ করে কি ফিজিক্যাল লেয়ারে, সরি ডাটা লিঙ্ক লেয়ারে, তাই না? ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে। আপনি সুইচের মধ্যে, সুইচে আপনি এখন কোন রকম কোনো ডিভাইডেশন নাই, কোনো ইয়া নাই, সুইচ একটা ইউনিট হিসাবে কাজ করতেছে। এটা আমরা সামনে আসবো, এটাকে একটা ডোমেইন বলা হয়, হ্যাঁ, ব্রডকাস্ট ডোমেইন বলা হয়। আরো যদি একটু ভালোভাবে আপনাদেরকে বুঝাই, সেটা হইতেছে আপনি এখানে যে কম্পিউটার গুলাতে আপনি কাজ করতেছেন, এখানে আপনি একটু আগে দেখলেন যে এখানে আমি পিং দিলাম, পাইলো না, পিং দিলাম, সে পাইলো না। হ্যাঁ, কেন পাইলো না? এটা কিন্তু নেটওয়ার্ক লেয়ারে ম্যাচ করতেছে না, দেখা পায় নাই। নেটওয়ার্ক লেয়ারে ম্যাচ করতেছে দেখা পায়, ম্যাচ করে নাই দেখা পায় নাই, মানে নেটওয়ার্ক লেয়ারে আইপি অ্যাড্রেসটা ম্যাচ করে নাই, দেখে ম্যাচ করে নাই, মানে আপনি এক নেটওয়ার্কের, ঠিক আছে, আপনি আরেক নেটওয়ার্কের, তা আমি আপনার কাছে পিং করতে যাচ্ছি, আপনি এখন পাবেন না। এটাকে পাওয়াইতে গেলে আপনাকে লেয়ার 3-তে কাজ করে আসতে হবে। আপনারা কি কথাটা বুঝতে পারতেছেন কিনা? লেয়ার 3 মানে কি, আইপি হচ্ছে লেয়ার 3-তে কাজ করতেছে, সুইচ হচ্ছে লেয়ার 2-তে কাজ করতেছে। আপনি এখানে যখন আইপি বসাইছেন লেয়ার 3-তে কাজ করতেছে, তাই না? আপনি যখন 11 আইপি থেকে, এখানে 11.5 দিছিলাম আমি, 11 আইপি থেকে যখন 10.5-কে আপনি করতে গেছেন, লেয়ার 3-তে মিসম্যাচ হচ্ছে, এই কারণে আপনি যাইতে পারেন নাই। এখানে একটা সিমুলেশন আছে, দাঁড়ান, সিমুলেশন প্যাকেট, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে ট্রাভেল করে, কে ট্রাভেল করার জন্য কি হয় ভুলে গেছি। ওকে, এই যে গেল, সুইচের কাছে গেল, সুইচ দেখেন কি ভয়ঙ্কর একটা কাজ করছে, একটা ভয়ঙ্কর কাজ করছে না সুইচ? কথা বলেন, বলেন তো এখানে সুইচ আসলে কি ভয়ঙ্কর কাজটা করছে? দেখেন এখানে কিন্তু একটা ঘটনা ঘটতেছে, আমার সিমুলেশন কিন্তু বন্ধ হয় নাই। ওকে, আমি সিমুলেশনটা এখন একটু বন্ধ করি। এটা দেখে আপনারা কি বুঝলেন বলেন তো ব্রাদার্স, সুইচ প্লিজ? সম্ভবত সব পিসিতে মানে ইয়েস, ডাটাগুলো পাঠাই দিছে হ্যাঁ বা ভালো প্যাকেট ধরছেন গুলো আপনি, পাঠাই বলেন দিছে। বলেন, সমস্যা নাই। সুইচ এখানে ব্রডকাস্ট করতেই আছে। আপনি একটা জিনিস দেখেন, ও যখন পাঠাইলো সুইচের কাছে, সুইচ এখন যেই অবস্থায় আছে, ওর কিন্তু কোনো ম্যাক অ্যাড্রেস টেবিল নাই, এআরপি টেবিল নাই, সে প্রত্যেকটা পোর্ট দিয়ে ডাটা গুলা সেন্ড করছে, ডাটাগুলা সেন্ড করছে, সে প্রত্যেকটা পোর্ট দিয়ে ডাটাগুলা সেন্ড করছে, প্রত্যেকটা ডিভাইস সে ডাটাগুলাকে রিজেক্ট করছে, ফাইন, কোনো সমস্যা নাই। এরপরে আবার কি হয়েছে, এই রিপ্লাই গুলা গেছে, সে আবার এগুলার মধ্যে দিয়ে পাঠায়, মানে এখানে একটা স্টোর্মের ক্রিয়েট হয়েছে, এটাকে বলা হয় ব্রডকাস্ট স্টোর্ম। এটাকে একটা টার্মে বলা হয়, সেটা হচ্ছে ব্রড ব্রডকাস্ট স্টোর্ম। কারণ সুইচ এখন যে অবস্থায়, যখন আপনি একটা সুইচ বাজার থেকে কিনে নিয়ে আসছেন, ওর মধ্যে কোনো কনফিগারেশন করেন নাই, কিছু করেন নাই, ওই অবস্থায় সুইচ এর প্রত্যেকটা পোর্ট একটা ডোমেইনে থাকে, একটা ডোমেইনের মধ্যে থাকে। আপনারা যদি এখানে সেই ডোমেইনটাকে আমরা এখানে বলতেছি ভিল্যান, ঠিক আছে, সেই ডোমেইনটাকেই আমরা বলি, মানে এক কথায় আমরা বলি ভিল্যান এক হিসাবে। যেমন আমরা এখানে টার্মিনালটা কোনটাতে খুলছিলাম, টার্মিনাল 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 এটাতে খুলছিলাম। টার্মিনালটাতে আমরা যদি এখানে দেখি, আমরা এখানে শো ভিল্যান একটা কমান্ড আছে, শো ভিল্যান। এখানে দেখেন একটা ভিল্যান ক্রিয়েট করা আছে, যেটা আমরা এর আগেও দেখছিলাম, প্রত্যেকটা পোর্ট ওই ভিল্যানের আন্ডারে আছে। তার মানে সে এখন একটা লোকাল ল্যানের মধ্যে কাজ করতেছে প্রত্যেকটা পোর্ট। এই কারণে যখন একটা পোর্ট থেকে কোনো ডাটা আসতেছে, সে প্রত্যেকটা পোর্টে এটাকে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু এটা কিন্তু আমাদের জন্য প্রবলেম। এইটা যখন আপনি বড় নেটওয়ার্কের কাছে যাবেন, তখন এটা অনেক বড় একটা প্রবলেম। কারণ
মনে করেন আপনি একটা রিকোয়েস্ট পাঠাইছেন, সে প্রত্যেকটা পোর্ট দিয়ে এটাতে পাঠাইলো, আবার আরেকজন পাঠাইছে, সে প্রত্যেকটা, যার দরকার নাই তার মধ্যে দিয়ে কেন আমি ডাটাটা পাঠাবো? তাহলে আমার এখানে ওভারহেড কনজেশন ক্রিয়েট হচ্ছে না একটা? আপনারা বুঝেন যে মনে করেন যে এই যে আমাদের ঢাকায় যে নিউ মার্কেট এরিয়াটা, হ্যাঁ, নিউ মার্কেট এরিয়া দিয়ে মানে মার্কেটে মানুষজন প্রচুর আসে। হ্যাঁ, এখন নিউ মার্কেটের সামনের রাস্তাটা মনে করেন কোনো কারণে শাহবাগে একটা ইয়ে হয়েছে, কি বলে, আন্দোলন হয়েছে, তখন কি হয়? সব এদিক দিয়ে ঢুকে, তাই না? সব এদিক দিয়ে ঢুকতেছে। এখন যার প্রয়োজন নাই এদিক দিয়ে যাওয়া, সেও কিন্তু ঢুকতেছে। ঠিক একইভাবে নেটওয়ার্কের মধ্যে ট্রাফিক, আমার এই এই ট্রাফিকটা এদিক দিয়ে আইসা এদিকে আসার কথা, কোনো কারণে এখন আমার নেটওয়ার্ক লেয়ার 3 তে মিসম্যাচ আছে দেখে সে আসতেছে না, তাই না? আচ্ছা, আমি ওইটা বাদ দিই, আমি আর একটা সিমুলেশন করি, এত কঠিনের দিকে না যাই, রিয়েল টাইম এটাতে আসি, আবার একটা সিমুলেশন দেই, এখানে একটা প্যাকেট দেই, এটার থেকে এখানে পাঠাই, দেখি কি হয়। এবার দেখি, আরে ওইটাও পাঠাচ্ছে। এই যে আমি আচ্ছা দুইটাই যাই, দেখেন আপনারা কি করে দেখেন, সবগুলাতে পাঠাইছে, একটা ট্রাফিক রিজেক্ট করে দিছে। এবার এইটার যে PC 1 থেকে যেটা আসছে, হ্যাঁ, ওইটারে জিরো জিরো একসেপ্ট করছে, জিরো একসেপ্ট করে সে আবার সুইচ রে পাঠাইছে। সুইচের কাছে আসার পরে দেখেন এবার সুইচ আবার কারে পাঠাচ্ছে, 6 নম্বরে পাঠাচ্ছে। তাহলে এখানে কিন্তু আমার কিছু ট্রাফিক এক্সট্রা গেছে, শুধু শুধু এক্সট্রা গেছে না। সুইচের কাছে যখন এরকম ট্রাফিক আসতেছে, সুইচের কিন্তু একটা প্রসেসিং পাওয়ার আছে, ওই পাওয়ার দিয়ে কিন্তু সে প্রসেস করতেছে, তাই না? সে কিন্তু একটা CPU পাওয়ার খরচ করতেছে। তো এরকম যদি ওভারহেড ট্রাফিক বেশি হয়, তখন কিন্তু তার সিপিইউর কিন্তু লোডও বেশি যাবে। এটা কিন্তু একটা প্রবলেম না? দেখেন আমি কিন্তু এই পর্যন্ত অনেকগুলো প্রবলেম বলছি, ঠিক আছে? প্রথম যেটা, আমি আবার আপনাদের বোঝার জন্য বলি, রিয়েল টাইম আসুন, এটাকে একটু ডিলিট করে দিই, এটাকে একটু ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, দেওয়ার পরে আমি এখানে আহ আবার একটা প্যাকেট এখানে দেই, এখানে দেই, হ্যাঁ, দেওয়ার পরে এখানে সিমুলেশন কে আমি এখানে স্টার্ট দিই, গেল, সে দুইটার কাছেই পাঠাইলো। ও, এখন তো তার এআরপি টেবিল হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে এখানে একটু আবার কম দেখাচ্ছে, কারণ এইটাতে আইপি নাই তো। কিন্তু এর আগের বার এখানে, এখন তো সে ম্যাক অ্যাড্রেস টেবিল তার কাছে আছে, দেখি তো ম্যাক অ্যাড্রেস টেবিল আছে কিনা, দেখি ম্যাক অ্যাড্রেস টেবিল হয়ে গেছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে তো, এই কারণে এই যে ওর ম্যাক অ্যাড্রেস টেবিলটা জেনারেট হয়ে গেছে, এই কারণে এখন মানে 5 আর 6 এর মধ্যে যখন কমিউনিকেশন হচ্ছে, তখন সে শুধু 5 আর 6কেই পাঠাচ্ছে। আপনারা কি সিমুলেশনটা বুঝতে পারছেন? আপনারা কি সিমুলেশনটা কি ধরতে পারছেন? হ্যালো, হ্যালো, ঘুমায় গেছেন নাকি ভাই সব আপনারা? ইমন আছি ভাই ভাই, আছি। আছে? না না স্যার আসি। মনির ভাই, মনিরুজ্জামান ভাই? আছি আছি ভাই। আচ্ছা, হাসান আছে। ওকে, মনিরুজ্জামান ভাই গায়েব আছে। আপনারা এই জিনিসটাকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে না, ক্লিয়ারটা বোঝেন, কনসেপ্টটা ক্লিয়ারলি বোঝেন, তাইলে আপনাদের আর সমস্যা হবে না। হ্যাঁ, এখন মানে মেইন ব্যাপারটা হইতেছে আমাদের এআরপি টেবিল, তাই তো? এআরপি টেবিল হইলো, এখন এই যে সুইচটা, সুইচটা যে প্রথম দিকে কি আপনারা দেখছেন? আমি আরেকটা সুইচ দরকার হলে আইনা দেখাই আপনাদেরকে, আরেকটা সুইচ আনি, এই সুইচের সাথে আমি আরো অনেকগুলা কম্পিউটারকে কানেক্ট করি, যদি আইপি বসাইতে হবে, এটা একটা প্রবলেম, ঠিক আছে? আমি এই সিমুলেশনটার জন্য আপনাদের বোঝানোর জন্য একটু আবার একটা দিই, একটু ঠান্ডা মাথায় বুঝা নেন জিনিসটা, বুঝা ফেললে আর জীবনে কোনোদিন ইয়া লাগবে না, একটা ক্লাস বেশি লাগুক তাও ভালো। PC 4, দেখি আমার ডেস্কটপ আইপি, আমি এখানে সবগুলারে 192.168.10.5, এটা ইয়া না দিলেও হয়, এটা আপাতত না দিলেও হবে আমার।
এখানে ডেস্কটপ 192 168 10.6 আমি আরেকটা সুইচ আনলাম কেন কারণ ওই সুইচটাতে ইয়ে হয়ে গেছে কি বলে ম্যাক অ্যাড্রেস টেবিল হয়ে গেছে তো এই কারণে কিন্তু আপনাদের বোঝার সুবিধার জন্য আর কি 10.7 দেখি তো পিং পাই কিনা আগে 192 168 10.5 আচ্ছা ওকে এখন আমরা একটু সিমুলেশনে যাই এখানে সিমুলেশন ওকে এইটারে এখান থেকে এখানে দিই হ্যাঁ বাম পাশেরটা দেখেন ডান পাশেরটা দেখার দরকার নাই দুইটা একসাথে সিমুলেট চালাচ্ছে দেখেন ফার্স্টে রিকোয়েস্টটা গেছে সে ইয়া কি করছে সুইচ কি করছে সুইচ কিন্তু 4 নাম্বারকে শুধু শুধু পাঠাইছে কেন পাঠাইছে কারণ তার ম্যাক অ্যাড্রেস টেবিল ক্রিয়েট হয় নাই তখনও সে সবাইকেই পাঠাই দিছে ব্রডকাস্ট করে পাঠাই দিছে ঠিক আছে ব্রডকাস্ট করে পাঠাই দিছে এখন সে এটাকে রিজেক্ট করছে 4 নাম্বার পিসে এটাকে রিজেক্ট করছে 5 নাম্বার পিসে এটাকে একসেপ্ট করছে একসেপ্ট করে সে একটা রিপ্লাই পাঠাইছে সেটা রিপ্লাই পাঠাইছে রিপ্লাইটা আবার এদিকে আসছে এখন আপনি যদি সিমুলেশনটা অফ করেন আমরা যদি আরেকটা প্যাকেট এখানে দেই এখানে যদি দেই দেখেন ওই প্যাকেটটা এখন আর দুই দিকে যাবে না এটা একদিকে আসবে এই যে একদিকে আসছে ঠিক আছে তার মানে ওর ম্যাক অ্যাড্রেস টেবিলটা ইয়ে হয়ে গেছে কিন্তু প্রথম দিকে কি করছে সে কিন্তু সবার কাছে পাঠাইছে যখন তার ম্যাক অ্যাড্রেস টেবিলে নাই সে কিন্তু সবার কাছে পাঠাইছে তো এরকম সিচুয়েশন আপনার এটা তো আমি জাস্ট একটা ইনিশিয়াল সিচুয়েশনে দেখাইলাম ছোট পরিসরে যে আমার যে জায়গায় ট্রাফিক যাওয়ার দরকার নাই ওই জায়গায় ট্রাফিক যাচ্ছে ঠিক আছে সুইচ ব্রডকাস্ট করে মানে তার প্রত্যেকটা পোর্ট ধরে সে মানে পোর্টে সে প্রথম দিকে যে যদি তার ম্যাক অ্যাড্রেস টেবিলে সেই ডকুমেন্টসটা না থাকে যে এই আইপিটা কার বা এই ম্যাক অ্যাড্রেসটা কার সে কি করে সে ইনকামিং পোর্ট যেটা দিয়ে আসছে ওইটা বাদে যে ইনকামিং পোর্ট যেটা দিয়ে আসছে ওইটা বাদে বাকি সবগুলা দিয়ে সেটাকে ব্রডকাস্ট করে তো ব্রডকাস্ট করার কারণে কি হয় যে যারটা দরকার তার কাছে তো আসতেছে যার দরকার নাই তার কাছেও একটা আসতেছে তো এরকম মনে করেন আপনার নেটওয়ার্কটা অনেক বড় একটা নেটওয়ার্ক বিশাল একটা নেটওয়ার্ক এরকম জায়গায় যদি এরকম একটা ছোট্ট একটা কিছু একটা প্যাকেট যদি সবসময় কত ট্রাফিক আপনি এখানে যাচ্ছে আসতেছে তাই না এই অবস্থায় যদি আপনি মানে এই সুইচটাকে যদি আপনি এই অবস্থায় চালান একটা বড় নেটওয়ার্কের মধ্যে তাহলে যেটা হবে প্রচুর পরিমাণে কনজেশন হবে আপনার সার্ভিস ডাউন হবে সার্ভিস মানে এটা নষ্ট হবে ঠিক আছে সার্ভিসে অনেক প্রবলেম হবে তাইলে আমরা বুঝতে হয় তাইলে এই জিনিসটাকে বলতেছে ব্রডকাস্ট ডোমেইন ঠিক আছে ব্রডকাস্ট ডোমেইন তাহলে আমার এই যে একটা সুইচ এই সুইচের প্রত্যেকটা পোর্ট প্রত্যেকটা ফিজিক্যাল পোর্ট কে ঠিক আছে ফিজিক্যাল পোর্ট এখন কি ওয়ান ইউনিট হিসাবে কাজ করতেছে এই কারণেই একটা জায়গায় দিয়ে আসলেও বাকি সবগুলা জায়গা দিয়ে সে বের হচ্ছে এই প্রবলেমটা রয়ে গেছে এই জিনিসটা রয়ে গেছে কিন্তু আমরা চাচ্ছি যে না তুমি সবগুলা দিয়ে পাঠাবা না আমরা যেটা করব সেটা হচ্ছে আমার যতটুকু দরকার আমরা এটাকে লজিক্যালি সেগমেন্টেড করতে চাই আমরা সেগমেন্ট আমরা যখন ভিলেন শিখবো তখন আমরা দেখব যে এই যে আমি প্যাকেট পাঠাইছি আমার যেদিক দিয়ে বের হওয়া দরকার শুধু সেই জায়গাগুলো দিয়েই সে বের হবে হ্যাঁ এটাকেই আমরা বলতেছি যে লজিক্যাল সেগমেন্টেশন ফিজিক্যাল ফিজিক্যাল ইজ এ লজিক্যাল সেগমেন্টেশন অফ ফিজিক্যাল নেটওয়ার্ক আমি সুইচের যে পোর্ট গুলাকে এবার সুইচ একটা মানে হোল তার যদি 24টা পোর্ট থাকে 24টা পোর্ট একটা সুইচ একটা ব্রডকাস্ট ডোমেইন হিসাবে কাজ করে আমরা এই ব্রডকাস্ট ডোমেইনটাকে ছোট করে নিয়ে আসবো একটা সুইচেরই মধ্যেই তার পোর্ট ধরে ধরে মনে করেন 5টা পোর্টকে একদিকে 10টা পোর্টকে আরেক দিকে এরকম করে আমরা নিয়ে আসবো ঠিক আছে এটাকে বলা হয় রিডিউসিং ব্রডকাস্ট ডোমেইন ব্রডকাস্ট ডোমেইন রিডিউস করা বলা হয় এটাকে আচ্ছা এটা আমরা কেন করি তাহলে এখান থেকে আসি যে লজিক্যাল সেগমেন্টেশন অফ এ ফিজিক্যাল নেটওয়ার্ক এটা কেন করা হয় ইনহ্যান্স নেটওয়ার্ক সেগমেন্টেশন এন্ড সিকিউরিটি রিডিউসেস ব্রডকাস্ট ট্রাফিক দুইটা জিনিস করা হয় সেগমেন্টেশন এবং সিকিউরিটি একটা মানে হিসাবে কাজ করে এক মিনিট প্লিজ
আচ্ছা সরি, ব্রাঞ্চ থেকে কল আসছিল। তাহলে এই জিনিসটা বুঝলেন যে আমরা লজিক্যাল সেগমেন্টেশনটা কি, আসলে কিরকম, এটা জিনিসটা আরো সামনে আরো ক্লিয়ার হবে। এবং এটা আমরা কেন ইউজ করি, নেটওয়ার্কে সেগমেন্টেশন করব এবং এটার সিকিউরিটি বাড়ে এটার কারণে, সেগমেন্টেশনের কারণে, এবং রিডিউস ব্রডকাস্ট ট্রাফিক। ব্রডকাস্ট ট্রাফিকটাও আমরা মনে হয় বুঝতে পারছি যে ব্রডকাস্ট ট্রাফিক জিনিসটা আসলে কেন ক্রিয়েট হচ্ছে আমার। ঠিক আছে, এটাও হয়তো আমরা বুঝতে পারছি। আচ্ছা আমরা একটু একটু করে যাই। তারপরে ভিলানের বেনিফিট কি কি, এটা বললাম যে এনহ্যান্স সিকিউরিটি, কারণ আপনি যখন ছোট ছোট লজিক্যাল সেগমেন্টেশন করে ফেলতেছেন, এটা আপনাকে সিকিউরিটি বাড়ায়। এটা আমরা দেখবো, কাজ করলে আমরা বুঝতে পারবো। আসলে সবকিছু মানে মুখে বললে কাজ হয় না, দেখার পরে করার পরে তারপরে আরো ভালো বুঝবেন। ইমপ্রুভ পারফরমেন্স, এগুলো এখন আপনাদের মাথায় রাখতে হবে। এটা পারফরমেন্স হবে, কারণ লিমিটস ব্রডকাস্ট ডোমেইন, কারণ ব্রডকাস্ট ডোমেইনটাকে কমাই নিয়ে আসতেছে সে। এখন সুইচ তার প্রত্যেকটা পোর্ট দিয়ে মানে ব্রডকাস্ট করবে না। হ্যাঁ, কোন একটা আননোন পাইলেই সে প্রত্যেকটা জিনিস পোর্ট দিয়ে ব্রডকাস্ট করবে না, সে তার যতটুকু লিমিট তাকে লজিক্যালি সেগমেন্ট করেছে অতটুকুর মধ্যে থাকবে। সিম্পলিফাইড নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, এটার কারণে আপনি সিম্পলিফিকেশন পাবেন, অনেক সুবিধা আছে, কাজ করলে এটা আরো ভালো বুঝবেন। এটা এফিসিয়েন্সি, কস্ট এফিসিয়েন্সি ইয়া করে, কারণ হইতেছে ব্রডকাস্ট ডোমেন কমানোর কারণে সুইচের যে সিপিইউ ওভারহেড, হ্যাঁ সুইচের যে প্রসেসিং, এটার একটা মানে এফিসিয়েন্সি বাড়ে। কারণ তার তো এখন ব্রডকাস্ট মানে বেশি হচ্ছে না, কম হচ্ছে। এই কারণে সুইচের মেমোরিতে মানে সিপিইউটা মানে ভালো পারফরমেন্স দেয়। সো ব্রডকাস্ট ডোমেইন জিনিসটাকে আমি বুঝাইলাম যে যখন উই সেন্ড সামথিং দ্যাট এভরিওয়ান রিসিভস, এটা কিন্তু আমি বুঝাইছি ব্রডকাস্ট ডোমেইন জিনিসটা আসলে কি। তো ব্রডকাস্ট ডোমেইন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কলিশন ডোমেইন। এখানে আপনাদেরকে একটা ফুল চার্ট দেওয়া হয়েছে, এটা আমরা একটু আজকে বুঝি। A broadcast domain is a network segment where broadcast frames are forwarded to all devices. আমরা একটা কেউ যদি একটা ফ্রেম পাঠায় বা ইয়া পাঠায়, প্রত্যেকটা পোর্ট দিয়ে এটা ব্রডকাস্ট হবে টু অল ডিভাইসেস, ফরওয়ার্ডেড টু অল ডিভাইসেস। এই কলিশন ডোমেইন জিনিসটা কি, ইজ এ নেটওয়ার্ক সেগমেন্ট ওয়্যার ডিভাইসেস ক্যান কোলাইড উইথ ইচ আদার ওয়েন ট্রান্সমিটিং। ঠিক আছে, তারা নিজেদের সাথে কোলাইড করবে, কোলাইড করবে। আচ্ছা, তো এটা আরেকটু ভালোভাবে বুঝি, কি পয়েন্ট কি, সুইচ ব্রেকস কলিশন ডোমেইন। মানে এখানে ব্যাপারটা হচ্ছে কি, কোলাইড করা ব্যাপারটা কি বোঝায়, যে আপনার এই যে যখন মানে মনে করেন আপনিও ডাটা পাঠাচ্ছেন, আরেকজনও ডাটা পাঠাইছে, ঠিক আছে, এটা কিন্তু একটা কলিশন ক্রিয়েট করে যখন ব্রডকাস্টিং মানে সবার কাছেই যাচ্ছে, সবার কাছেই পড়ে যাচ্ছে। আমরা এই সিমুলেশনের সময়ও একটা সিনারিও এরকম দেখছিলাম, যে এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, আবার এদিক দিয়েও যাচ্ছে, এদিক দিয়েও আসতেছে, মানে এটা একটা কলিশন ক্রিয়েট করে। ঠিক আছে, এটাকে বলতেছে কলিশন। রাউটার অ্যান্ড ভিল্যান ব্রেক ব্রডকাস্ট ডোমেইন, রাউটার অ্যান্ড ভিল্যান্স ব্রেক ব্রডকাস্ট ডোমেইন, আমরা ব্রডকাস্ট সুইচ ব্রেকস কলিশন ডোমেইন। এগুলো আপনারা কি পয়েন্ট মনে রাখবেন, যে সুইচ এর মাধ্যমে কলিশন ডোমেইনটাকে ব্রেক করা যায়। ঠিক আছে, রাউটার অ্যান্ড ভিল্যানের মাধ্যমে আপনি ব্রডকাস্ট ডোমেইনটাকে ব্রেক করতে পারবেন। হাব ডাজ নট ব্রেক কলিশন ডোমেইন। সো এই যে দেখেন একটা পয়েন্ট পাইলেন যে হাব আর সুইচের মধ্যে পার্থক্যটা কি, যে সুইচ কলিশন ডোমেইনটাকে ব্রেক করে, হাব কলিশন ডোমেইনটাকে ব্রেক করে না। হাব কলিশন ডোমেইনটাকে ব্রেক করে না। আচ্ছা আমরা দেখবো যে কিভাবে ব্রেক করে না। সুইচ ডাজ নট ব্রেক ব্রডকাস্ট ডোমেইন, সুইচ কিন্তু ব্রডকাস্ট ডোমেইনটাকে ব্রেক করে না। সো ব্রডকাস্ট ডোমেইনটাকে ব্রেক করতে গেলে আপনার কিন্তু ভিল্যান করা লাগবে, অথবা আপনাকে রাউটার ইউজ করতে হবে। রাউটারের ক্ষেত্রে আবার এই ব্রডকাস্টিং এর ব্যাপারটা হয় না। ঠিক আছে, তো তাহলে আমরা এখানে এই পয়েন্টগুলো কি বুঝলাম, সুইচে দেখেন, সুইচের ইচ পোর্ট, একটা পোর্ট একটা কলিশন ডোমেইন হিসাবে কাজ করে। ঠিক আছে, আমি আপনাদেরকে যদি একটু কলিশন ডোমেইনের ফিগারটা দেখাইতে চাই, কলিশন, এটা থেকে কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে। হ্যাঁ, আমি এই কারণে এটা নিয়ে একটু মানে ইয়া করতেছি বেশি। আচ্ছা একটু সামনে আগাই, দেখাই, আমি দেখাচ্ছি। এখানে আপাতত আগে কি পয়েন্ট গুলো একটু মাথায় নিয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি। এটা মনে হয় আমার আছে। আচ্ছা, তাহলে কলিশন ডোমেইন জিনিসটা কি, যে কোলাইড করবে, ডাটাগুলা একজন আরেকজনের সাথে কোলাইড করবে, এইটা এই ডোমেইনটাকে বলতেছে কলিশন ডোমেইন। হ্যাঁ, আর ব্রডকাস্ট ডোমেইন জিনিসটা কি, কোন একটা সুইচে আসছে, একটা পোর্টে আসছে, সে সবাইকে ব্রডকাস্ট করতেছে।
ঠিক আছে, তাহলে সুইচের মধ্যে কোনো ব্রডকাস্ট ডোমেইন নাই, কলিশন ডোমেইন নাই। সুইচ যদি ইউজ করে তাহলে কলিশন ডোমেইন থাকবে না, কারণ সুইচের একটা পোর্ট একটা কলিশন ডোমেইন, এটা মাথায় রেখেন কিন্তু সুইচের একটা পোর্ট একটা কলিশন ডোমেইন। ঠিক আছে, রাউটার এন্ড ভিল্যান ব্রেক ব্রডকাস্ট ডোমেইন। ঠিক আছে, এটাও মনে রাখবেন, হাব ডাজ নট ব্রেক কলিশন ডোমেইন, অল পোর্ট শেয়ার সেম কলিশন ডোমেইন। মানে প্রত্যেকটা পোর্ট, সবগুলা পোর্ট মিলে একটা কলিশন ডোমেইন হিসাবে কাজ করে। তাহলে এই যে ফিগারটা এখানে দেখেন হাব নেটওয়ার্কে এখানে কলিশন ডোমেইন কয়টা? কলিশন ডোমেইন কয়টা এখানে? এখানে চারটা পোর্ট আছে, চারটা পোর্টে চারটা কম্পিউটার আছে, বাট হাবের সবগুলা পোর্ট মিলে একটা কলিশন ডোমেইন হয়, তাই না? সবগুলা পোর্ট মিলে একটা কলিশন ডোমেইন, তাহলে একটা হাব আছে, যতগুলা পোর্ট হবে সবগুলা মিলে একটা কলিশন ডোমেইন, এবং সে একটা ব্রডকাস্ট ডোমেইনও, তাই না? কারণ তার কাছে আসলে তো সে সবার কাছে ব্রডকাস্ট করবে। তাইলে হাবের, এই হাব নেটওয়ার্কে কলিশন ডোমেইন আছে একটা, ব্রডকাস্ট ডোমেইন আছে একটা। আপনারা কি বুঝতে পারতেছেন? কি একটু সাউন্ড করেন প্লিজ, কোনো কোয়েশ্চেন করেন, কোয়েশ্চেন তো করতেছেন না কেউ। ইমন ভাই, জি স্যার। ঠিক বুঝতেছেন? জি স্যার, মোটামুটি আপনার কথাগুলো শুনতেছি আর কি, কোনটা কিভাবে বুঝাচ্ছেন, তো এই জন্য আর মানে কোনো হ্যাঁ, কোশ্চেন হ্যাঁ, হ্যাঁ। করতেছি না, মানে মাঝখানে আর কোনো কোশ্চেন করতেছি না, বিকজ অফ আপনি বুঝাচ্ছেন বিষয়টা একটু দেখতেছি ভালো করে, আচ্ছা, এই আর কি, তো এই জন্য খেয়াল করতেছি বিষয়গুলো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কলিশন ডোমেইন জিনিসটাকে নিয়ে একটু ধোঁয়াশা আছে, ব্রডকাস্ট ডোমেইনটা বুঝছেন? জি স্যার, ব্রডকাস্ট ডোমেনটা হচ্ছে যে যেটা মানে সব পোর্টে যে তার মানে হ্যাঁ, ডাটাগুলো ব্রডকাস্টিং পাঠাই হচ্ছে, দিতে পারে। আমরা সুইচের মধ্যে ব্রডকাস্ট হচ্ছে। তাহলে ডোমেইন মানে কি? ডোমেইন হইতেছে যে একটা ইউনিট। তো সুইচ, মনে করেন একটা সুইচ, ওই সুইচের মধ্যে যতগুলা পোর্ট আছে এখানে একটা, মনে করেন চারটা পোর্টের একটা সুইচ আছে, হ্যাঁ, চারটা পোর্টের একটা সুইচ আছে, আপনি একটা ডাটা এখানে আসছে, সে কি করবে? প্রত্যেকটা পোর্ট দিয়ে এটাকে ব্রডকাস্ট করবে, তাই না? প্রত্যেকটা পোর্টকে জি দিয়ে স্যার। সে ব্রডকাস্ট করবে। এইটাকে, এই কারণে যেহেতু সে একটা, প্রত্যেকটা পোর্ট দিয়ে সে ব্রডকাস্ট করতেছে, তাহলে সবগুলো পোর্ট মিলায় সে কিন্তু একটা ব্রডকাস্ট ডোমেইন ডোমেন। ক্রিয়েট করে রাখছে। ঠিক আছে, ক্লিয়ার? এটা এইটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন কলিশন ডোমেইনটা আপনাদের হয়তো বুঝতে একটু ধোঁয়াশা লাগতে পারে। কলিশন ডোমেইন জিনিসটা কি? কলিশন মানে হইতেছে, দেখেন এই যে এখানে বলছে যে নেটওয়ার্ক সেগমেন্ট ওয়্যার ডিভাইসেস ক্যান কোলাইড উইথ ইচ আদার ওয়েন ট্রান্সমিটিং। কোলাইড, কোলাইড মানে কি? ধাক্কা খাবে, তাই না? ধাক্কা খাবে, একজন আরেকজনের সাথে ধাক্কা খাবে, বা তার একজনের ট্রান্সমিটিং এর সময় আরেকজন ট্রান্সমিট করতে পারবে না, হ্যাঁ, প্রবলেম হবে। ডাটা আপনি সেন্ড করছেন, ডাটা মিস হবে এটার কারণে, তাই না? কোলাইড মানে কি? আপনি গাড়ি নিয়ে, মনে করেন এই দিক দিয়ে একটা ট্রাফিক যাচ্ছে আর এই দিক দিয়ে আরেকটা গাড়ি আসতেছে, তো দুইজন মিলে কোলাইড করবে, তো এরকম কলিশন হবে, এরকম কলিশন হবে। এখন হাবের হাবের ক্ষেত্রে যেটা হয়, হাবে যতগুলো পোর্টই থাকুক না কেন, যতগুলো পোর্ট থাকুক না কেন, এখানে হাবের থেকে টেকনোলজিটা সুইচের হাই কিভাবে করছে? হাবে প্রত্যেকটা পোর্ট মিলে একটা কলিশন ডোমেইন হিসাবে কাজ করে। তার মানে এক পোর্ট দিয়ে একটা ডাটা পাঠাইছি, আরেক পোর্ট দিয়ে আরেকটা ডাটা আসতেছে, কিন্তু তারা এই হাবের ভিতরে গিয়ে একই কলিশন ডোমেইনে হওয়ার কারণে একজন আরেকজনের সাথে কোলাইড করতে পারে, কোলাইড হবে। ঠিক আছে, আবার এই হাব তো ব্রডকাস্টিং করেই, এক পোর্ট দিয়ে যেটা আসতেছে, ঠিক আছে, আরেক পোর্ট দিয়ে, বাকি সব পোর্ট দিয়ে সে কি করবে? ট্রান্সমিট করবে। আচ্ছা, দেখি আমাদের প্যাকেট ট্রেসারে হাব আছে কিনা। প্যাকেট ট্রেসার একটা হাব থাকার কথা। সুইচ, এটা কি? হাবস, একটা হাব নেই। আচ্ছা, এখানে আমি একটু একটা কাজ করি, এখানে সুইচটারে ডিলিট করে দিই, সুইচটারে ডিলিট করে দিয়ে এখানে একটা হাব বসাই, আমি এখানে হাবের মাধ্যমে এগুলাকে কানেক্ট করি, দেখি এখানে কি হয়। এখানে কি হয় একটু দেখি। সিমুলেশন,
সিমুলেশন এখানে reset simulation। ওকে, আমি এখান থেকে একটা প্যাকেট এবার এখানে পাঠাতে যাচ্ছি, দিলাম। দেখেন আপ কি করবে, সবগুলাকে পাঠাবে। আপ সবগুলাকে পাঠাই দিল, ঠিক আছে, এই জায়গায় সবগুলাকে পাঠাই দিল, যারটা সে রিজেক্ট করে দিল। এখন সে এই যে দেখেন যেটা না সেটার দিকেও যাচ্ছে, দেখছেন এই যে কলিশনটা হচ্ছে, এই যে এখানে আগুন দিয়ে যেটা দেখাইলো, এই যে কলিশন হচ্ছে, ঠিক আছে, যে যার ডাটা না তার মধ্যে যাচ্ছে। এবং এখানে আপনারা দেখেন এই সুইচ নেটওয়ার্ক আর এই হাব নেটওয়ার্ক, এই দুইটার মধ্যে আপনার দুইটা পাশাপাশি চলতেছে। এটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এইখানে আপনার ট্রাফিক কিন্তু বেশি, মানে দেখেন ব্রডকাস্টিংটা বেশি হচ্ছে, ব্রডকাস্টিংটা বেশি হচ্ছে, তাই না? কথাটা বুঝাইতে পারছি? আপনারা এটা থেকে কি কিছুটা আইডিয়া পাওয়া গেল যে এখানে যে কি হচ্ছে? সুইচের কাছে আবার আসছে, সুইচ আবার এই বাকি দুইটারে পাঠাই দিছে, এর কাছ থেকে যেটা আসছে বাকি দুইটারে আবার পাঠাচ্ছে। এটারে আর পাঠানোর কি দরকার ছিল? এটারে পাঠানোর দরকার ছিল? এটারে কিন্তু পাঠানোর কোনো দরকার ছিল না, ঠিক আছে। তো এইটাই হাব নেটওয়ার্ক আর সুইচ নেটওয়ার্কের মধ্যে আমাদের এইটা একটা পার্থক্য আছে, ঠিক আছে। আহ আচ্ছা, এখন যেটা হইতেছে কি কলিশন ডোমেন, মানে কি তারা একজন আরেকজনের সাথে কোলাইড করবে হাব নেটওয়ার্কে। আপনারা জাস্ট এইটা মাথায় ঢুকায় রাখেন যে ডাটা যখন একজন পাঠাচ্ছে আরেকজন পাঠাচ্ছে, এদের দুইজনের ডাটার মধ্যে এই হাবের ভিতরে একটা কলিশন হবে। হ্যাঁ, এটা হাব নেটওয়ার্কে হয়। এই কারণে একটা হাব থাকা মানে হচ্ছে যেটা এটা একটা পুরাটা হচ্ছে একটা কলিশন ডোমেইন। কিন্তু এখানে দেখেন একটা সুইচ আছে, সুইচের 4টা পোর্ট আছে এখানে। সুইচের প্রত্যেকটা পোর্ট একটা তার সেপারেট কলিশন ডোমেন, মানে এখান দিয়ে যে ডাটাটা আসছে আর এই পোর্ট দিয়ে যে ডাটাটা আসছে দুজনের মধ্যে কখনো কোলাইড করবে না। এটা হলো সুইচের একটা ভালো দিক। তো আপনার বেসিক পার্থক্য যদি আপনারা বলেন, যদি আপনাদেরকে কখনো জিজ্ঞাসা করা হয় বা লিখতে হয়, ঠিক আছে, যদি আপনাদেরকে কখনো লিখতে হয় তাহলে আপনারা এই কথাটা লিখবেন যে সুইচের প্রত্যেকটা পোর্ট একটা কলিশন ডোমেইনের মধ্যে থাকে, হাবের সবগুলো পোর্ট মিলে একটা কলিশন ডোমেইনের মধ্যে থাকে, ঠিক আছে। এবং কলিশন ডোমেইন জিনিসটা কি, এইটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এই ফিগারটার মধ্যে আমার 4টা আছে, কি বলে 4টা পোর্ট আছে। তাহলে এখানে কলিশন ডোমেইন কয়টা? 4টা। কিন্তু সুইচ পুরাটা একটা ব্রডকাস্ট ডোমেইন, পুরাটা। যেহেতু এখানে আমাকে ভিলানে রাখা হয় না, কারণ আমরা যে দেখেন এখানে সেম ভিলান, তার মানে এই যে একটু আগে আমরা এখানে যেটা দেখছি, ঠিক আছে, এখানে যেটা দেখছি, এখানে যে আমরা দেখলাম যে শো ভিলান দেওয়ার পরে এখানে দেখলাম না যে একটা ভিলান ক্রিয়েট করা আছে, ঠিক আছে। তার মানে পুরা এই সবগুলা পোর্ট একটা ব্রডকাস্ট ডোমেইনের মধ্যে আছে, সবগুলা পোর্ট একটা ব্রডকাস্ট ডোমেইনের মধ্যে আছে। তাহলে যদি ভিলান একটা থাকে, আচ্ছা এখন দেখেন সুইচ উইথ ভিলান্স, সুইচকে যদি আমি ভিলান করা হয়, ঠিক আছে, ভিলেন করা হয়, দেখেন আমি দুইটা ভিলেন ক্রিয়েট করছি, এই দুইটা পোর্টকে একটা ভিলেনের মধ্যে রাখছি আর এই দুইটা পোর্টকে আরেকটা ভিলেনের মধ্যে করছি, ঠিক আছে। এটা আমরা করবো, এগুলো আমরা করবো। যে আমি যে এখানে যে দেখলাম যে আমার 24টা পোর্ট না, 24টা পোর্টের মধ্যে দেখা যাবে 4টা আমি একটা ভিলেনে, 4টা আরেকটা ভিলেনে আমরা এখানে ভিলেন ক্রিয়েট করব, তখন শুধু 1 নাম্বার ভিলেনে ডিফল্ট ভিলেনটা থাকবে না, আরো ভিলেন থাকবে আমাদের। তো এরকম যদি আমরা ভাগ করে ফেলি তাহলে কি হয়, তখন কি হয়, এই সিনারিওটাতে কি হয়, এখান থেকে যখন একটা ডাটা আসবে সে শুধু এই এই ভিলানের আন্ডারে যতগুলো পোর্ট আছে ওগুলার মধ্যেই ডাটাগুলোকে ব্রডকাস্ট করবে। তার মানে তখন কিন্তু সে এই ভিলানের পোর্ট গুলাকে আর ব্রডকাস্ট করবে না। এগুলো আমরা সিমুলেশনে দেখবো, সমস্যা নাই, সিমুলেশনেও দেখবো। আমরা যখন ভিলেন ক্রিয়েট করবো তারপর আমরা সিমুলেশন করে দেখবো যে কি হয়। হ্যাঁ, আজকের সিনারিওটা মাথায় রাখেন, ওই দিনের সিনারিওটা মাথায় রাখবেন। তাহলে এখানে কি হইতেছে, যে এখান থেকে আসতেছে সে শুধু এই ভিলেন, এই 10 নাম দিছি আমি একটা, এর আন্ডারে যতগুলা পোর্ট আছে ও অতগুলার মধ্যেই সে ব্রডকাস্ট করবে। কিন্তু ভিলেন 20 এই পোর্ট গুলোর মধ্যে কিন্তু ব্রডকাস্ট করবে না। তাহলে কি আমি ব্রডকাস্ট ডোমেইনটা আগে ছিল পুরাটা মিলায় একটা ব্রডকাস্ট ডোমেইন, কিন্তু এখন আমি ব্রডকাস্ট ডোমেইনটাকে কি করছি, দুইটা ভাগে ভাগ করে নিয়ে আসছি। তাহলে আমি কি এখানে ব্রডকাস্ট ডোমেইন কয়টা আমার? দুইটা, ঠিক আছে। সুইচে যতগুলা ভিলেন ক্রিয়েট করা হবে ব্রডকাস্ট ডোমেইন ততগুলা, ঠিক আছে, ততগুলা ব্রডকাস্ট ডোমেইন আছে। কিন্তু কলিশন ডোমেইন কয়টা? 4টা, কারণ এখানে সুইচে 4টা পোর্ট আছে। আমরা জানি সুইচের প্রত্যেকটা পোর্ট একটা কলিশন ডোমেইন। এটা আপনাদের কিন্তু সিসিএন এর এক্সামে মাস্ট একটা কোশ্চেন আসবে, ঠিক আছে। অবজেক্টিভ এই রিলেটেড
একটা না 5-7টা কোশ্চেন এই রিলেটেডই আসে। সো এটা কিন্তু কনসেপ্টটা একটু মাথায় রেখে, ঠিক আছে? এবং বিভিন্ন ইন্টারভিউতেও কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুব জিজ্ঞাসা করা হয় যে কলিশন ডোমেইনে একটা সুইচ আছে, এখানে কলিশন ডোমেইন কটা, ইয়ে কটা, একটা হাব আছে, ওটাতে কলিশন ডোমেইন কটা, ব্রডকাস্ট ডোমেইন কটা, এরকম করে। কিন্তু এখন যদি আপনি ব্রডকাস্ট ডোমেইন আমি করতে যে কমাইতে চাই, তাহলে আপনার কি করতে হবে? আমাকে ভিলেন ক্রিয়েট করতে হবে, এভাবে বলতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এটার ক্ষেত্রে আর না বলে ওই একই কথা, এই যে সুইচের দুইটা ভিলেন করা হয়েছে, তার মানে কি এই সুইচের এখন ব্রডকাস্ট ডোমেইন কয়টা? দুইটা, ঠিক আছে? ব্রডকাস্ট ডোমেইনে কলিশন ডোমেইন কয়টা? যেহেতু এটা 4টা পোর্ট, 4টা পোর্টে 4টা কলিশন ডোমেইন। এই ব্যাপারটা বোঝা গেছে? এই এই সিনারিওটা এটা বোঝা গেছে? জি স্যার। ওকে, কুইক প্রেফারেন্স টেবিল এত কিছু দরকার নাই, একটু দেখেন। হ্যাঁ, এগুলা মাথায় রাখবেন, এগুলা খুব দরকারি জিনিস। তো ব্রডকাস্ট ডোমেইনটা আমরা কেন কমাইতে চাই? ব্রডকাস্ট প্যাকেট আর প্রোপাগেটেড টু অল ডিভাইসেস, আমরা এটা দেখলাম। কনজেশন ক্রিয়েট করবে, impact CPU performance, sensitive data broadcast in a large domain can be intercepted by any device within the domain. আমরা এই যে এইখানে আমার আজাইরা এই জায়গার মধ্যে আমার ডাটা পাঠাইতেছিল, এই জায়গায় যদি একজন ইন্ট্রুডার বসে থাকে, সে কিন্তু এই প্যাকেটটা পাওয়া গেল, রিপ্লাই গুলা পাওয়া গেল। এটা তো একটা আননেসেসারি জিনিস না? সো এই কারণে আমরা সিকিউরিটি ইনহ্যান্স হয়, ওই যে একটু আগে আমরা বললাম যে ভিলেন করলে সিকিউরিটি ইনহ্যান্স হয়। Then fault isolations becomes difficult as issues in one area. যখন আমরা পুরো একটা ব্রডকাস্ট ডোমেইন থাকে, একটা জায়গায় ফল্ট হইলে পুরো ডোমেইনটাই এখানে এফেক্টেড হয়। মনে করেন এরকম আর কি, কথা বুঝতে পারছেন? যে এরকম অনেক সিচুয়েশন ক্রিয়েট হয়, মিসকনফিগার ডিভাইস যদি কোনো কারণে মিসকনফিগার্ড হয়, তাহলে কিন্তু পুরো ডোমেইনটাই মানে এখানে এফেক্টেড হবে। এরকম কিছু সিচুয়েশন এখানে ক্রিয়েট হয়। এই কারণে আমরা ব্রডকাস্ট ডোমেইনটাকে সবসময় রিডিউস করার চেষ্টা করি, সবসময় চেষ্টা করি। তো এই যে এই কথাগুলা বললাম, এই কথা এখানে সেম, হাউ ভিলান্স হেল্প রিডিউস ব্রডকাস্ট ডোমেইন। এই যে এখানে একটা ফিগার দিয়ে বোঝানো হয়েছে যে আমি একটা ডাটা পাঠাইছি, সে কি করতেছে, সবগুলো PC1 সেন্স সেন্স ব্রডকাস্ট একটাতে পাঠাইছে, বাকি সবগুলাতে পাঠাইতেছে। কিন্তু যখন আমি ভিলান করব, তখন এই যে দুইটা পোর্টকে আমি একটা ভিলানে রাখছি, আর এই দুইটা পোর্টকে আরেকটা ভিলানে রাখছি। তো এখান থেকে যদি একটা ডাটা আসে, সে শুধু এই ভিলানের পোর্ট দিয়ে আরেকটা যে পোর্ট আছে, বা একটা বা দুইটা যে পোর্টই থাকুক, ওটার মধ্যেই শুধু পাঠাবে, এগুলার মধ্যে কিন্তু যাবে না, এগুলা কিন্তু আনটাচড অবস্থা। এগুলার গুলো আবার এগুলার মধ্যে হবে। এইভাবে আমরা ব্রডকাস্ট ডোমেইনটাকে ছোট করে নিয়ে আসছি। এখন এখানে ভিলানের টাইপ আছে অনেকগুলা, ঠিক আছে? ভিলানের টাইপ আছে ডিফল্ট ভিলান, যেটা আমাদের সুইচে ক্রিয়েট করা থাকে, এই যে আমরা একটু আগে দেখছি যে ডিফল্ট ভিলান, এটা সুইচে আমাদের ক্রিয়েট করা থাকে। ডাটা ভিলান, ভয়েস ভিলান, কারণ আপনার তো শুধু কম্পিউটার ইউজ হবে এমন না। হ্যাঁ, শুধু কম্পিউটার ইউজ হবে ব্যাপারটা তো এরকম না। আপনার তো আপনি আইপি ফোন ইউজ করতে পারেন। হ্যাঁ, অনেক কিছু আমরা ইউজ করি। ম্যানেজমেন্ট ভিলেন, এটা নিয়ে আমি বিস্তর কথা বলতে পারবো, এটা খুব মজা লাগে এই জিনিসটা। যখন এই ভিলেনটা আমরা ক্রিয়েট করি, কখন এইটা হলো, আপনি মনে করেন আপনার যত ডিভাইস আছে আপনার নেটওয়ার্কে, সুইচ রাউটার, সবগুলোকে আমরা ম্যানেজ করতে হবে। এটাকে আমি আপনার প্রত্যেকটা ডিভাইসে একটা ম্যানেজমেন্ট পোর্ট থাকে, প্রত্যেকটা ডিভাইসে ম্যানেজ করার জন্য একটা ম্যানেজমেন্ট পোর্ট থাকে, রাউটার, সুইচ, ফায়ারওয়াল সবগুলা। আমরা তো এখানে শুধু সিসকো রাউটার আর সুইচ পেতে না, ফায়ারওয়াল থাকবে, তারপরে আপনার লোড ব্যালেন্সার থাকবে, এরকম অনেক কিছু থাকবে আপনার। তো ওই জিনিসগুলো প্রত্যেকটা ডিভাইসকে আমরা ম্যানেজ করতে হবে। তো আপনি যদি ম্যানেজ করার জন্য যে ভিলান, এই যে আমরা এসএসএইচ করতেছি, টেলনেট করতেছি, হ্যাঁ, আমি এই যে যেমন যেমন একটু নর্মালি যদি বুঝাই, আমরা যখন ওই যে এসএসএইচ, এখন যদি আমি এটাতে এসএসএইচ অন করি, তাহলে এই পিসি থেকেও এসএসএইচ করা যাবে, এটার থেকেও এসএসএইচ অন করা যাবে। কিন্তু আমার একজন নর্মাল ইউজার আমার সুইচে এসএসএইচ করতে পারতেছে, এটা কি মানে সিকিউর কোনো জিনিস হলো? সে তো এসএসএইচ করতে পারতেছে, পাসওয়ার্ড থাকুক আর না থাকুক, সে তো পারতেছে, সে তো চাইতে ট্রাই করতে পারতেছে, বিভিন্ন পাসওয়ার্ডের কম্বিনেশন সে ট্রাই করতে পারবে, বা সে ব্রুট ফোর্স অ্যাটাক করতে পারবে, অনেক কিছুই করতে পারবে এখানে চাইলে, তাই না? কিন্তু আমি যদি এখানে ম্যানেজমেন্ট ভিল্যানটাকে আলাদা করে ফেলি, ম্যানেজমেন্টে আমি এটার মধ্যে এটার ভার্চুয়াল ইন্টারফেসে যে আইপিটা দিব, ওটা হবে কি আমার ম্যানেজমেন্ট ভিল্যান। হ্যাঁ, ওই 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 ব্লকের আইপি দিব আমি। ম্যানেজমেন্টের জন্য একটা ভিল্যান ক্রিয়েট করব, মানে ভিল্যান করব, ওই ভিল্যানের আইপিও থাকবে আলাদা। তাইলে কি ও জীবনেও এটাতে পাবে? শুধুমাত্র আপনি যাকে অ্যালাউ করবেন, যাদের অ্যালাউড আছে আইটি ডিপার্টমেন্টের, তাও সবাই না, যাদেরকে আপনি এখানে আপনি অনেক কিছু করতে পারবেন। সো এই কারণে ম্যানেজমেন্ট ভিলান কনসেপ্টটা খুব মজার এবং খুব ভালো একটা জিনিস। নেটিভ ভিলান, এটা আমাদের খুব কাজে দিবে, এটা পরে বুঝবেন। আর একটা হচ্ছে প্রাইভেট ভিলান, এটা
আমরা বেশি একটা ইউজ করি না। তো ডিফল্ট ভিলেনটা ক্রিয়েট করা থাকে। ডাটা ভিলেন, আমরা যে ভিলেন ক্রিয়েট করব, আমরা নর্মালি যে ভিলেন ক্রিয়েট করবো এটা ডাটা ভিলেন। আপনার যদি ভয়েস ভিলেন ক্রিয়েট করা লাগে, যদি আপনার আইপি ফোন ইউজ করে, আপনার আলাদা আরেকটা ভিলেন ক্রিয়েট করতে হয়, সেটাকে ভয়েস ভিলেন বলা হয়, এটা আমরা দেখবো। ম্যানেজমেন্ট ভিলেনটা আমরা দেখবো, নেটিভ ভিলেনটা আমরা দেখবো। প্রাইভেট ভিলেন এটা আমাদের খুব বেশি একটা লাগে না, বাট থিওরি পড়ার জন্য এইটুকু আমাদের দরকার। তো এই পর্যন্তই আজকে থাক। হ্যাঁ, আজকে অনেক মানে দেরি করেও হয়েছে। আগামীকালকে থেকে আমরা এইখান থেকে ভিলেন ট্যাগিং থেকে স্টার্ট করব। তো আপনারা আজকে যতটুকু বুঝাইছি এইটুকু একটু রিকল করে দেখবেন। কোনো প্রবলেম থাকলে আমাকে নেক্সট ক্লাসে জানাবেন, ঠিক আছে? আগামীকালকে আমাকে জানাবেন, ঠিক আছে? ইমন ভাই, তনয়, জি স্যার। ঠিক আছে। মনিরুজ্জামান ভাই, উনি এই ইয়াকে জয়েন করে কই যেন গায়েব হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা যাক, ঠিক এ আছে। ভাইয়া আমি আছি, আমার হচ্ছে একটু সমস্যা, তার কারণ হচ্ছে বললাম না আপনার কালকে, সেই হ্যাঁ, কারণে হচ্ছে গন্ডগোল হয়। সমস্যা নেই, কালকে থেকে ঠিক হয়ে যাবে। আর সবাই একটু কাইন্ডলি মানে ল্যাবটা করবেন, ল্যাবটা কমপ্লিট করে আমাকে একটু জমা দিবেন, ঠিক আছে? কারো কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে ইয়ে করবেন। আর ইমন ভাই জমা দিছে, ইমন ভাইটা আমি দেখতেছি। কোনো প্রবলেম হলে এটার উপর একটা সলভ ক্লাস হবে, সলভ ক্লাসের সবারটা মানে ইন্ডিভিজুয়ালি সলভ করে দেওয়া হবে, ঠিক আছে? করবো আমরা, স্যার, কারণ কোনো প্রবলেম দেখলে পার্সোনালি মেসেজ বলে দিয়েন। মেসেজ সবাইকে। দিতে পারেন, ও অবশ্যই মেসেজ দিতে পারেন। আর ব্যাপারটা হইতেছে যে ব্যস্ত থাকলে আবার রিপ্লাই পাইতে একটু দেরি হইতে পারে, ওটাতে মাইন্ড করেন না। না না না, কোনো সমস্যা নেই। ওকে, ওকে ইমন ভাই, ঠিক রবিন আছে তাহলে। ভাই, তনয়। তনয় ও, ল্যাপটপ কইরো ভাইয়া, একটু সময় করে হ্যাঁ ল্যাপটপ হ্যাঁ, করে আমাকে পাঠায়, হোয়াটসঅ্যাপে দিয়ে দিও আমার। ঠিক ঠিক আছে। আছে, ওকে। আরো দুই তিনজন আছে, তারেক ও আচ্ছা, আরেকটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমার কাছে দুই তিনজন মেসেজ দিছেন আর কি, যে শুক্র শনিবার ক্লাস করতে তাদের নাকি একটু সমস্যা হচ্ছে। আপনাদের কি, আমি যদি এখন রবিবার মঙ্গলবার এরকম সময়ে শিফট করি, তাহলে আপনাদের কি কোনো প্রবলেম হবে? না স্যার, আমার সমস্যা নাই, বাট আচ্ছা, তনয়। ডিউটি তো, সো ডিউটি টাইমে হয়তো দু একদিন হইতে পারে, বাট নো ইস্যু। আমি, আচ্ছা, আপনি চালাই যেতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তনয়, রবিন ভাই, মনিরুজ্জামান ভাই। শনি। এই ভাই, শুক্রবারও তো আমাদের ডিউটি অফ থাকে। শুক্রবারে বেটার হয় আর কি, শুক্র শনি। আচ্ছা, শুক্র শনি। তনয়েরও কি সেম? তনয়ের না, তনয়ের তো সানডেতে বন্ধ মনে হয়, স্যাটারডে সানডে বন্ধ। হ্যাঁ না, আপনার স্যাটারডে তো আমার একটু সমস্যা হয়, তো সেই হিসাবে ফ্রাইডে ফ্রাইডেতে কোনো ভাইয়া সমস্যা হচ্ছে নাই, স্যাটারডে সমস্যা হয়। হুম। ফ্রাইডে আর স্যাটারডে হচ্ছে একটা ক্লাস রাখেন, যেকোনো একটা ক্লাস একদিন রাখেন, আরেকটা ক্লাস চেঞ্জ করতে পারেন, বাট দুইটা করিয়েন না। আচ্ছা, আচ্ছা, তাইলে ফ্রাইডেতে একটা রাখলাম, আর মনে করেন সানডেতে একটা রাখলাম, তাইলে ইমন ভাই আপনার প্রবলেম হবে? না না স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা, রবিন ভাই আপনার? না, রবিন সমস্যা ভাই নেই তো হয়তো। রবিন ভাই তো আসলে আমাদের এখানে কিছুদিনের জন্য মেহমান আর কি। ঠিক আছে। আপনার ব্যাচটা তো হবেই। আমরা প্ল্যান করছি হলো সোমবার আর বুধবার, ঠিক আছে? সোম আর বুধের ইনশাল্লাহ ম্যানেজ করে নিবো। ওটা ম্যানেজ একটু করতে হবে। তাইলে আচ্ছা, কালকের ক্লাসটা করি, আমরা কালকের ক্লাসটা করি এরপরে, কারণ আমাদের তিন চারজন জয়েনই করতেছে না। হ্যাঁ, তাদের একজন দুইজন আমার মেসেজ দিছে ভাই শুক্র শনিবার ক্লাস করতে কি সমস্যা। তো এখন দেখি, তাদের সাথে একটু আলোচনা করব, ওয়ান টু ওয়ান আলোচনা করে তাহলে শুক্রবার আর রবিবার এই দুই দিন ক্লাস রাখবো, এরকম চিন্তা ভাবনা করবো, ও, ঠিক আছে? ওকে ঠিক আছে। আচ্ছা, কারো ওকে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার একটু জানাই না। আর একটু আজকে পর্যন্ত যা দেখলাম একটু দেখেন, প্রবলেম থাকলে আমাকে জানাবেন, হ্যাঁ? ঠিক আছে, ওকে। ওকে, সবাই ভালো ওকে। থাকবেন, আসসালামু আলাইকুম।